দক্ষিণ কেরানীগঞ্জের আরাকুল এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে আপন ছোট ভাইকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত ভুক্তভোগীর শরীরে প্রায় ১২৫টি সেলাই দিতে হয়েছে বলে জানা গেছে। ভুক্তভোগী মালিকের অভিযোগ, তার বড় ভাই ইউসুফ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরিবারের সদস্যরা তার এসব কর্মকাণ্ডে বাধা দিলে তিনি প্রায়ই অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি ধমকি দিতেন। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী ঘটনার দিন ইউসুফের এমন আচরণে ক্ষুব্ধ হয়ে তাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। পরে তিনি কৌশলে বের হয়ে ধারালো বটি দিয়ে মালিকের উপর হামলা চালান। ইলুপাতারি কোপে মালিক গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার শরীরে প্রায় ১২৫টি সেলাই দেন। এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ইউসুফকে গ্রেপ্তার করে। ঘটনার সময় মুস্তফা নামের এক ব্যক্তি উপস্থিত ছিলেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। তার দাবি, হামলা চলাকালে মুস্তফা কোনো ধরনের বাধা প্রদান করেননি, বরং তিনি অভিযুক্তের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শী হিসেবে অভিযুক্ত মুস্তফার বক্তব্য নেওয়ার জন্য তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এ সময় তার ছেলের কাছে যোগাযোগের নম্বর চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং তার বাবার সঙ্গে সম্পর্ক ভালো নয় বলে উল্লেখ করেন। পরবর্তীতে অন্য উৎস থেকে মুস্তফার মোবাইল নম্বর সংগ্রহ করে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এলাকাবাসীর দাবি, মাদকের প্রভাবে সংঘটিত এই ধরনের সহিংস ঘটনা সমাজের জন্য হুমকি। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। স্থানীয়দের ভাষ্যমতে, মাদকাসক্তির কারণে একজন ব্যক্তি নিজের আপন ভাইয়ের জীবননাশের চেষ্টা করেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলার তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান। কোনো ঝগড়া চলো না। আমার ভাই পাগলের মতন শুধু বকবকি করে, মায়ের তুলা, মা বোনের তুলা, মা চাচি গুলিয়া শুধু শুধু বকবকি করে। আমি এই লগে মাদক ব্যবসা করে মোস্তফা ছিল আর ইসুফ আলী আছে, কথা বুঝছে? ইসুফ আলী আমার বড় ভাই, মোস্তফা আলী আমার জ্যাঠাতো ভাই। আমি ঘটনার স্থলে খালি আমার বড় ভাইয়ের পরিবার গেছিলাম যে ভাই বকাবকি করেন না, আমার ওইটার আমারে বসে দিয়া খুব মেরে কারণে এই না, এটার আগের রাতে বলছে যে আমি তোকে দুই ভাইয়ের এক ভাইয়ের মার্ডার করে বাসা থেকে বাইরে। ঈদের পরের দিন মারানোর হুমকি দিচ্ছে, মারানোর হুমকি দনে চিকল লাগায়া, ডরে চিকল লাগায়া ছুঁয়ে দিছিলাম দরজায়। পরের দিন আমি এই চিকলটা খুলবার গেছি, কিভাবে খুলছে আমি জানতে পারি নাই। মোস্তফার সামনেই আমারে দুইটা বটি কোপ মাইরে আমার। এটার পর ওই বাইরে আনার পর আমার তো এমন আছে মার্ডার উপরে দিবার পারে। আমি চাইতেছি যাবজ্জীবন জেলুক, আর জীবন বেরোতে না পারে। কে আমারে মারছে কালকে আমার বড় ভাই দোনো ভাইয়ের লগে লাগাই যাচ্ছিল, দোনো ভাইয়ের মারি হালাইবার মানে হুমকি দিচ্ছে, কথা বুঝছে? মানে আমারে আজকে দিচ্ছে, কালকে আমার আরেকবারে দিয়ে দিবার পারে। আমি চাইতাছি যে এরকম যে করতেছে মাদক ব্যবসার লেগে, যে ওই যে বাইরে বাইরে মাইরা হলে বাঁচিতেছে, ওই তো এখানে আরো যেটি আছে এটি মারতে বাঁচবো না। মানে আমরা চাইতাছি ওর নিরাপত্তা, কারণ ওর নিরাপত্তা চাইতাছি যে লেগে অনেক বেশি দিনের সাজা চাইতাছি। হ্যাঁ, পুলিশের তো আমরা বেশি সাজা চাইতাছি, মানে পুলিশে তো আবার শর্টকাটে ছাইড়া দিব যে যে যাইবো হ্যাঁ ছাড়া লইব, এটা যত না করে আঙ্গ অনুমতি ছাড়া। মানে মনে করে আমরা যে বিচার চাই, যে লেগা এই যে আমগো বাচ্চারা যারা আছে ওরা যাতে নিরাপত্তার মধ্যে থাকে। মানে আজকে নিজে বাইরে মারছে দেখে, মানে কালকে জন্ম জানলে কইব না, এটার কোনো গ্যারান্টি আছে যে অন্যকে মারবো না? এ তো দুনিয়া লই আর টান দিব। যে ঘটনাটা ঘটছে এই ঘটনা খুবই মর্মাহত এবং মর্মান্তিক, যেটা আমরা কেউ কাম্য করি না। যে ভিকটিম উনি হচ্ছে আমার ভাইরা, ওনাকে আমি যে অবস্থায় দেখছি, এটা হয়তো বা একজন সুস্থ মানুষ দেখা মানে ঠিক থাকতে পারবো না, যেটা নাকি হওয়ার না, আমরা কেউ কাম্য করি না। তো যে ঘটনাটা ঘটছে এইটার মানে ব্যাপারে আমরা সুষ্ঠু বিচার দাবি জানাই, মানে জোরদার দাবি জানাই সরকারের কাছে এবং সাধারণ জনগণের কাছে। আর অলরেডি যে এটার আসামি যিনি ওনাকে মারছে বা কোবাইছে, ওনাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। তো যেভাবেই হোক
মানে আমাদের সবার জোরদার দাবি জানাতেছি যে আমরা তার জন্য সুষ্ঠু বিচারটা পাই। যখন আমি বাসায় গেছি, বাসাতে যখন বাইরে ওই বাসার এই বাসা আমার একই বাসা, চিকার আওয়াজ পেয়েছি, তখন আমি লোড পেরে গেছি, গিয়া দেখি আবার চাস্তা ভাই আর আবার ভাবি ধরে রাখছে। মহিলা মানুষ তার পুরুষ মানুষ আর নিতে পারবো না। আর তখনই আমি আমার গামছা দেয়া, সাদা গেঞ্জি ছিল, গামছা দেয়া পেঁয়াজ দিয়া আর উন্নাটা পুরো ভিজে আছে গা, আর এই যে মোবাইলে আছে, এই উন্নাটা পুরো ভিজে আছে গা, দিয়া রক্ত দিয়া, সেটা দ্বারা আমি জানি না। পরে গিয়া দিই বিশাল বড় কাটা, মায়ের ডর লাগছে। ভাই ভাই ব্যাপার এটা, সেটা তো আমার জানা নাই। ও আপন ভাই, ঠিক আছে, লোক দুটি ভালো, ঠিক আছে, কই খারাপ না। যে ওই ডাক দিয়ে নিয়েছে সে উত্তরটা দিতে পারবো। মোস্তফা ভাই সে আসলে ওই জায়গায় উপস্থিত ছিল। ঠিক আছে, যখন কূপটা দেয় তখন সে আসলে উপস্থিত, আমরা তো তখন ওই জায়গায় উপস্থিত না। ওই একমাত্র মোস্তফা ভাই বলতে পারবো, বলে কূপটা কোন কারণে কি বিষয় কেমনে কূপটা হয়েছে। মাদক বিক্রি করে নিজেও খায়, ঠিক আছে, ইদানিং মানে ঠিক আছে হলো, তবে তারপর কি হয়েছে তা আমি বলতে পারলাম না। যখন মারে তখন তো উত্তরটা তো আমার নেই, তখন যে লোকটা সামনে ছিল ওই লোকটা উত্তরটা দিতে পারবো, বলে মুস্তু ভাই, ঠিক আছে, ওই লোকটা তো কাছে ছিল, আমি তো দূরে। আমি যখন কবের কথা শুনছি তখন আমি লোড পেরে গেছে, এখন এটা উত্তরটা হইলো মুস্তু ভাই। ছোট ভাই কোন নিশাবানির মধ্যে নেই, ওই ভাই তো নিশাবানি করে রে ভাই, ওই ভাই তো আমি বললাম ওই ভাই নিশাবানি করে কারণে তো এই জিনিসটা হয়েছে। আর মূল নায়ক হইলো আপনার গিয়া যে সাথে ছিল, সে বলতে পারবে কি কারণে মানে কোপটা ধরে লইছে, সেটা তো আর আমি জানি না নাকি। আমি তো মনে করে শুনছি, পর আমি লোড পেরে গেছি, লোড পেরে গিয়া ধরছি জিনিসটা, আর তো আমার জানা পোস্ট হয়ে যাবে না, ঠিক আছে দিচ্ছি, আমি লোড দেখেছি, এই তো। আমি যাওয়ার পরে কাজ কুচ দিলে বোকা থাইমা দেয়, ওই গালাগালি করতেছি, গালাগালি করার পরে আমি কই বলে দূর থেকে এলাম কাজ দিছি, দেখি না কাজ দিই ই করে আবার থামে নেই, আমি কি হয়েছে রে চোপ, পরে দিই না পরে দরজার ফাঁক দিয়া রড লিয়ে বেরিয়েছি, লড়দা মারবার চাইতেছে। পরে আমি আবার সামনে গিয়া রড টাইনা লিয়ে আয়া পড়ছি, ঘরে লিয়া পড়ছি, ঘরে লিয়ে আওয়ার পরে ফির আমি কই যা বাজ জায়গা কত আর কি করুম, জিন্দি আটকে আছি, পুলিশ দা ধরে দেবনি, আমি না থাকবা। তারপরে ও কবলে তেল আটকে আছে, পরে ই করছে জিঞ্জিল দিয়ে এমনি পেঁচ দেছে দিছে, এই আর কি সামথিং খুলে হালাম। তুই আবার মনে করছে যে তালা মেরে দিচ্ছে, কিন্তু জিঞ্জিরের সামনে যে ই আছে একটা কয়রা, কয়রা পিছনটা খুইলা ওই বাই দিতে পারি করতে পারে। ওই মস্ত বা হইলো আর আবার এক নাম্বার বেশিরভাগই বন্ধু আর কি, ছোট থেকে আর এনে কাম করছে। ওই থাকলে গা সাহস পায় অনেক। ওই সামনে পরে বিজি ডাক দিছিল যে এরকম এরকম কি করছে, আমার তালা মারিয়া ছুঁচে, তালা তোমার জিঞ্জির পেঁচটা ছুঁছিল আর কি। তে এই জিঞ্জির পেঁচটা ছুঁচে ওই আবার আইসে, খবর দিছে কারটা জানি আইছে, আয়া কইছে ওই খুল, দেখো খুল আইলি, তে ওই আবার খুইলা জিঞ্জির লিয়া গেছে। তে মোস্তা কইছে তুই ছোট হইয়া এরকম দিলি, এটা এটা তো সাধারণ, এটা কি দিছি নি, খুলন যায় উই হেন্দা ভিতর যে খুইলে হালাইছে না, খুলা টাইমে পরে মোস্তফা যে কথা কইতেছে ওইন্দা পিছনটা দাম দাম কমাইটা বসে। মোস্তফা দেখার পরে ওই আমরা তো ছিলাম না, যেটা দেখলাম আর কি, শুনলাম আর কি। তারপরে যে কোপ মাইরা বইছে, কোপ মারার পরে উই কিন্তু ধরে না, কে দুইটা একে একে দুইটা কোপ মারার পরে ওই ধরে না, উই করছে কি এই এই কোপ মারার পরে একটা মারার পরে আরেকটা মারছে, আরেকটা মারবার লইছে ওই আপনি ওই তোর অন্য মরা গেছে, আর রক্ত আইরি রক্ত। পুলিশে আমি তো দিছি, পুলিশে দিছিল, একেবারে মরার আগ তরি কালার জেলে হয়ে থাকে, ওই তো বাইরে লেগে আবার খুন হইব, আরেক মানুষের ধরবো কিংবা আমারই ধরতে পারে, খুনুস থাকতে পারে, নিরাপত্তা নাই। প্রশাসনের কাছে চাই যেতকালনি ওই সর্বতর যতকাল এমন হয় 20-30 বছর যতকাল জেলে হয়, হ্যাঁ এরম হইলেই তাইলে ওই বাইরে হইলে আর কিছু স্মৃতিশক্তি থাকবো না, নাইলে গা ওই যে কোনো আবার খুন করতে পারে, যে মারপেটের বাইরে যে খুনটি করছে, মানে এইটাই দাবি প্রশাসনের কাছে, প্রশাসন যতকাল ঘুষ না গায়ে না ছেড়ে দেয়। আমি অন্য মানুষের থেকে জানছি যে ওই এই জামিনের লেগে টাকা দিয়ে দিচ্ছে, এইরকম আপনার বাইরে মারতে পারে, ওই আবার আর কয়টা খুন করতে পারে ঠিক নাই, অন্য মানুষেরও মারতে পারে। আজকে যে বাইরে দিকে মারছে দেখি ওই আজকে ছাইড়ে গেছে, যে কিছু করা হয়নি কেন, পরে ই করে লইছে। ওখানে যদি অন্য কোনো ওখানে অন্য মানুষেরা মারতো তাহলে তো ফাঁসি হয়ে যেত, তাহলে দুইজনে যেত। একই মায়ের গর্ভের দুই ভাই, কিন্তু মাদকের ভয়াল থাবা যেন সেই সম্পর্ককেও রক্তাক্ত করে তুলেছে। ভুক্তভোগীর অভিযোগ, মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণেই তাকে প্রাণী হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে।
তবে পুলিশের দ্রুত অভিযানে অভিযুক্ত ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে। এখন এলাকাবাসীর একটাই প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।